আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কিছু গুরুত্বপূর্ণ কমপ্লিটিং সেন্টেন্স যেগুলো পরীক্ষায় এসে থাকে, বারবার এসে থাকে এবং এই নিয়মগুলোর উপরেই সাধারণত এসে থাকে। অথবা নিয়ম ঠিক থাকে, বাক্য অন্যরকম হতে পারে, কিন্তু সাধারণত এইগুলো বারবার পরীক্ষায় এসে থাকে। তো এই বাক্যগুলো তোমরা শিখে নাও, ইনশাল্লাহ পরীক্ষায় ভালো করবে। ইট ইজ হাই টাইম, এটা আমি রুলগুলো দেখাইছি তোমাদেরকে। ইট ইজ হাই টাইম থাকলে কি হয় জানো? এখানে কি ইউজ করতে হয়? ইট ইজ হাই টাইম ইউ V2 প্লাস অবজেক্ট। তাহলে ইট ইজ হাই টাইম ইউ। এখন পরের অংশ দেখে আমাকে অনুমান করতে হবে কি হতে পারে। ইট ইজ ডেট্রিমেন্টাল টু হেলথ, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাহলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কি? ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই না? এটা আমরা জানি। Smoking. তাহলে তাহলে বলছি ইট ইজ হাই টাইম, এখনই If উপযুক্ত। not, eat. তাহলে কি Sir, করতে give হবে? up. গিভ আপ না বলে বলতে হবে গেভ আপ, কারণ ইট ইজ হাই টাইমের পরে ভার্বের পাস্ট ফর্ম হয়। তাহলে Give. হ্যাঁ, যে এখানে আমাদের আনসার হবে GAVE, গেভ ইউপি আপ। ইট ইজ হাই টাইম ইউ গেভ আপ স্মোকিং। আচ্ছা, এখন যদি এরকম হতো পরীক্ষা সম্পর্কিত, ইওর এক্সাম ইজ নকিং অ্যাট ডোর, ইট ইজ হাই টাইম ইউ স্টাডিড হার্ড, তুমি অনেক অনেক পড়াশোনা Sir, করো, MK কঠিন পড়াশোনা করো। extra আসছে স্যার। ও আচ্ছা, হ্যাঁ, যদি এরকম আসতো পরীক্ষা সম্পর্কিত যে ইওর এক্সাম ইজ নকিং অ্যাট দ্য ডোর, তাহলে এখানে দিতে হতো ইউ স্টাডিড হার্ড, তুমি কঠোর পড়াশোনা করো। এরপর দেখো, আই হ্যাভ টু মিট রায়হান, আমার রায়হানের সাথে সাক্ষাৎ করা দরকার। ডু ইউ নো হোয়ার, তুমি কি জানো সে কোথায় থাকে? এখন যদি এখানে হ্যাঁ, ডু ইউ নো হোয়ার, সে কোথায় থাকে, ডু ইউ নো হোয়ার হি লিভস অথবা হোয়ার হি ইজ, এরকম হতে পারে। এখন সাথে সাথে শিখে নেবে, আবার যেন তুমি বলতে পারো। এখন শিখে নেবে এবং এখনই যাতে আবার বলতে পারো। ডু ইউ নো হোয়ার Is lives. হি লিভস। আচ্ছা, এখন এখানে যদি রায়হানা থাকতো তাহলে এখানে সি লিখতে হতো, এটা খেয়াল রাখতে হবে। আমি যেটা দিছি প্রোনাউনগুলো এভাবে চেঞ্জ হবে সেই অনুসারে। তাহলে এখন আমরা এখানে এটাও স্যার লিখতে নাম পারতাম, পাইলেন না স্যার, রায়হান দিলেন। হোয়ার হি ইজ, এরকমও হতে পারে। আচ্ছা, এখন দেখো, দেয়ার গ্রোজ দ্য প্রভাব, একটা প্রবাদ বাক্য আছে। আমি যে বাক্য করাইতেছি সাথে সাথে শিখে নেবে। করে শিখলাম, গেভ আপ স্মোকিং হি লিভস। সি নাম্বার, দেয়ার গ্রোজ দ্য প্রভাব, প্রবাদ বাক্য আছে। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। প্রবাদ বাক্য আছে যে আমরা যখন একত্রিত থাকি তখন আমরা দাঁড়াইতে পারি, অর্থাৎ মাথা উঁচু করে দাঁড়াইতে পারি। অ্যান্ড ডিভাইডেড উই ফল, এবং যখন আমরা আলাদা হয়ে যাই তখন আমাদের পতন হয়। তাহলে আনলেস উই আর ইউনাইটেড, আমরা যদি একত্রিত না হই তাহলে কি হইতে পারে? আনডিভাইড। তাহলে উই ক্যান নট, তাহলে স্যার ক্ষতি হবে আমাদের। হ্যাঁ, আমরা যদি একত্রিত না থাকি তাহলে উই উইল বিকাম উইক, আমরা দুর্বল হয়ে যাব একত্রিত না থাকলে। ওই যে একটা আছে না, বাবা তার সন্তানকে বললো 5টা লাঠি একসাথে বেঁধে একত্র দিছে। না থাকলে স্যার হ্যাঁ, তাহলে আনলেস উই আর ইউনাইটেড উই আর উইক, আমরা দুর্বল হয়ে যাই, এটা হবে একটা। আরেকটা বলো, যদি এখানে এরকম হয় যে ইউ শুড ওয়ার্ক ইন টাইম, তোমার সময় মতো কাজ করা দরকার। অথবা ইউ শুড নট লিভ এনিথিং ফর টুমোরো, তোমার আগামী দিনের জন্য কোনো কিছু রেখে দেওয়া উচিত না। দেয়ার ইজ এ প্রভাব, একটা প্রবাদ বাক্য আছে যে, তাহলে কি হবে? প্রবাদ বাক্যটা কি আছে? আগামী দিনের জন্য কোনো কিছু রেখে দিও না। তাহলে প্রবাদ বাক্য আছে কি? সময় জলস্রোত কারোর জন্য অপেক্ষা করে না, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। ওইটার আনসারে যেমন এরকম প্রবাদ বাক্য থেকে একটা থাকে। এখানে হলো কি, যদি আমরা একত্রিত না হই উই বিকাম উইক,
এইটা। আচ্ছা, আরেকটা হলো কি, আর যদি ওইটা হতো বাক্যটা এরকম যে ইউ শুড নট লিভ এনিথিং ফর টুমরো, তোমার কোনো কিছু আগামী দিনের জন্য রেখে দেওয়া উচিত না। বিকজ, অথবা কি প্রবাদ বাক্য আছে কি এই সম্পর্কে, প্রবাদ বাক্য এটা যেহেতু সময় সম্পর্কিত, সময় সম্পর্কিত প্রবাদ বাক্যটা কি জানি? টাইম Time. Wait Time for and tide wait for none. টাইম So এন্ড time and tide wait for none. ওয়েট ফর না, মনে করো যদি এরকম থাকে, ইউ শুড নট লিভ এনিথিং ফর টুমরো, তোমার কোনো কিছু আগামী দিনের জন্য ফেলে রাখা উচিত না। তাহলে আগামী দিনকালের জন্য দেয়ার ইজ এ প্রভাব, এখন একটা দেয়া আছে এরকম, দেয়ার ইজ এ প্রভাব, প্রবাদ বাক্য আছে। এখন প্রবাদ বাক্যটা কি আছে? ওই প্রবাদ বাক্যটা হলো কি, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। তাহলে এরকম লিখতে হবে, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, এরকম হতে পারে, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। ইফ দ্য ড্রাইভার হ্যাড বিন মোর কেয়ারফুল, ড্রাইভার যদি, সরি, ইফ দ্য ড্রাইভার হ্যাড বিন মোর কেয়ারফুল, ড্রাইভার যদি একটু সতর্ক হতো, ড্যাশ দ্য ফেটাল অ্যাক্সিডেন্ট। এইখানে একটু খেয়াল করো। আচ্ছা, এই বাক্যটা আমি যদি নিয়ম বলে দিচ্ছি সাথে সাথে, হ্যাড বিন আছে, হ্যাড বিন যদি কোথাও থাকে, পরের অংশে তুমি যেটা করবে, সাবজেক্ট উড হ্যাভ প্লাস V3, এই নিয়ম আসবে। এখানে নিয়ম আসবে এরকম, সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস V3, আদার ভাবে পাস্ট পার্টিসিপল। তো ড্রাইভার যদি একটু সতর্ক হতো তাহলে কি হতো, সে এই অ্যাক্সিডেন্টটা এড়িয়ে যেতে পারতো। তাহলে হি উড হ্যাভ অথবা কুড হ্যাভ এরকম দিয়ে করতে হবে। তাহলে হি, আমরা এখানে অ্যাক্সিডেন্ট এড়াইতে পারতো, তাহলে আমরা এটা বলতো হি কুড হ্যাভ, হি কুড হ্যাভ অ্যাভয়েডেড দ্য অ্যাক্সিডেন্ট, হি কুড হ্যাভ অ্যাভয়েডেড দ্য অ্যাক্সিডেন্ট। এখন যদি এইরকম হয় যে সে যদি একটু ভালো করে পড়তো, অথবা সে যদি তার পড়াশোনার ব্যাপারে সতর্ক হতো, ইফ হি হ্যাড বিন কেয়ারফুল অ্যাবাউট হিজ স্টাডি, তাহলে কি হি কুড হ্যাভ পাসড দ্য এক্সাম, অথবা হি উড হ্যাভ পাসড দ্য এক্সাম, একই রকম বাক্য কিন্তু দেখো, ইফ হি হ্যাড বিন কেয়ারফুল অ্যাবাউট হিজ স্টাডি, মনে করো বাক্যটা এরকম আছে, যদি সে তার পরীক্ষার ব্যাপারে সচেতন হতো অথবা পড়াশোনার ব্যাপারে সচেতন হতো, তাহলে হি কুড হ্যাভ পাসড, সে পাস করতে পারতো, অথবা হি উড হ্যাভ পাসড, সে পাস করতো। আমি যে বাক্যগুলো দিচ্ছি, এক একটা বাক্যের মধ্যে কিন্তু এক একটা নিয়ম লুকায়িত আছে, অর্থাৎ এর মধ্যে তুমি যদি এগুলো একটু ভালো করে ট্রাই করো তাহলে অনেক কিছু শিখতে পারবে। আর এই বাক্যগুলো এখনই ইনশাআল্লাহ সাথে শিখে নেবে। whenever he speaks English, যখনই সে ইংলিশে কথা বলে, ড্যাশ বাট ইট ইজ ন্যাচারাল দ্যাট উই লার্ন থ্রু মিস্টেক, যখনই সে ইংলিশে কথা বলে, এটা স্বাভাবিক যে আমরা ভুলের মধ্যে দিয়ে শিখি। তাহলে কি হতে পারে, তোমরা এখানে একটা আইডিয়া করতে পারো? যখনই সে ইংলিশ বলে, সে ভুল করে, যখনই সে ইংরেজি বলে সে ভুল করে, তাহলে ভুল করে ইংরেজি কি? মিস্টেক। আচ্ছা, মিস্টেক মানে ভুল, মিস্টেক, রং। তাহলে হি মেক্স মিস্টেক, আমরা এরকম দেব, হি মেক্স, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি মেক্স মিস্টেক, হি মেক্স এ মিস্টেক, অথবা হি মেক্স মিস্টেক। এখন মিস্টেক শব্দটা এখানে দেওয়া আছে, তাহলে whenever he speaks English he makes mistakes, আমরা তো পরীক্ষার খাতায় যখন লিখি তখন কি করব, এইটুকু আমরা আন্ডারলাইন করে দেব, যেটুকু আমরা লিখি, এইটা, এই তো এইটুকু
আন্ডারলাইন করে দেব। আচ্ছা, টাইম হ্যাজ ইটস উইংস, সময়ের পাখা আছে, এরকম বলা হচ্ছে কারণ দ্রুত চলে যায় তো। তাহলে ইট ওয়াজ 5 ইয়ার্স সিন্স, 5 বছর হলো, তাহলে কি হতে পারে? পাঁচ বছর হলো কি তার সাথে সাক্ষাৎ হওয়া, দেখা হয় না, কথা হয় না। দেখা হওয়া। তাহলে 5 বছর হলো তার সাথে দেখা হওয়া, তার সাথে কথা হয় না, এটাও ঠিক আছে। তো 5 বছর হলো তার সাথে দেখা হওয়া। এখন এখানের নিয়মটা কি দেখো, এখানে টাইম হ্যাজ ইটস উইংস, সময়ের হয়তো সময়ের মনে হয় পাখা আছে। ইট ওয়াজ 5 ইয়ার্স, 5 বছর হলো। তাহলে একটা হলো ইট ইজ 5 ইয়ার্স আর একটা হলো ইট ওয়াজ 5 ইয়ার্স। যদি ইট ইজ থাকে তাহলে সেই ক্ষেত্রে হলো স্ট্রাকচার একরকম, একটু বলে নিই আমি। ইট ইজ 5 ইয়ার্স, খুব ভালো করে খেয়াল করবে। এইরকম যদি থাকে, এইখানে যদি ওয়াজ থাকে, ইজ না থেকে, আমি এটা দেখাচ্ছি। আর এইখানে স্ট্রাকচার হলো তোমরা যেটা লিখবে, সাবজেক্ট লিখবা প্লাস হেড প্লাস V3, অর্থাৎ এইটুকু তোমরা এরকম লিখবে, সাবজেক্ট হেড V3। তাহলে 5 বছর হলো তার সাথে দেখা হওয়া, তাহলে এখানে সাবজেক্ট আমরা কি নিতে পারি? আই। মানে দেখাটা কার হওয়া? আমার। তাহলে সাবজেক্ট আই নেই, তার সাথে দেখা হওয়া, অর্থাৎ আমার দেখা হওয়া 5 বছর হলো, তাহলে আমি লিখ আই। এখন এরপর কি লিখবো? হেড, তাহলে লিখি হেড। সাক্ষাৎ হওয়া, সাক্ষাতের ইংরেজি কি? মিট। এর প্লাস পার্টিসিপল ফর্ম হলো মেট। অনেকগুলো রুল কিন্তু একসাথে আলোচনা হচ্ছে। এইখানে যদি আমাদের এরকম থাকতো, আচ্ছা ওইটা আর বলতেছি না, এটা আগে শিখো যেটা করানো হয়েছে, পরে এটা ভেঙে দিব। তাহলে ইট ওয়াজ যদি থাকে, ইট ওয়াজ 5 ইয়ার্স, তাহলে সাবজেক্ট হ্যাড V3, ইট ওয়াজ 5 ইয়ার্স সিন্স আই হ্যাড মেট। অর্থাৎ যদি এখানে ইজ থাকতো তাহলে এখানে আমরা হ্যাড দিতাম না, শুধু দিতাম আই মেট, সাবজেক্ট প্লাস V2 হতো যদি এখানে ইজ থাকতো। আর যদি ওয়াজ থাকে তাহলে এইরূপ আই হ্যাড মেট। এইটুকু তোমাকে খেয়াল রাখতে হবে। ওয়াজ থাকলে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, তাহলে ইট ওয়াজ 5 ইয়ার্স সিন্স আই হ্যাড মেট, অর্থাৎ তার সাথে সাক্ষাৎ 5 বছর হয়ে গেছে। দ্য পুর ম্যান নকড এট মাই ডোর, গরিব লোকটা আমার দরজায় করাঘাত করেছিল। হি কেম টু মি উইথ এ V2, সে আমার কাছে এসেছিল উইথ এ V2, কি উদ্দেশ্যে এসেছিল? গরিব লোক সাহায্যের জন্য। সাহায্যের জন্য, তাই না? তাহলে উইথ এ V2 নিয়ম কি মনে আছে তোমাদের? উইথ এ V2 এরপরে ভার্বের সাথে আইনজি যুক্ত করতে হয়। তাহলে সাহায্য পাওয়ার জন্য উইথ এ V2 পাওয়ার ইংরেজি কি? গেট। তাহলে গেটের সাথে আমাকে আইনজি যুক্ত করতে হবে, গেটের সাথে আইনজি যুক্ত করতে হবে। উইথ এ V2 Getting. গেটিং, তাহলে GETTING গেটিং, GETTING গেটিং হেল্প, উইথ এ V2 গেটিং হেল্প। তো সাহায্য পাওয়ার জন্য এসেছিল। এখন যদি বলি যে তার টাকা ছিল না, তাহলে সে আমার কাছে এসেছিল কি? টাকা পাওয়ার জন্য। তাহলে উইথ এ V2 এর নিয়ম কি? উইথ এ V2 এর নিয়ম হলো যে উইথ এ V2 পরে যে ভার্ব আসবে এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। উইথ এ V2 পরে যে ভার্ব আসবে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, এটি হলো নিয়ম। He was late to be ready for college.
কলেজে যাইতে তার দেরি হয়ে গেছে, কলেজে যাওয়ার জন্য সে রেডি হবে, আর রেডি হইতে যে দেরি হয়ে গেছে, মানে সময় মতো রেডি হইতে পারে নাই। তো হি টুক আ ট্যাক্সি, সে একটা ট্যাক্সি নিল। লেস্ট, এখন লেস্টের নিয়ম কি তোমাদের অনেকের জানা আছে। আসলে নিয়মগুলো বারবার দেখো, রিভিশন দিলে কি হয়, সাথে সাথে মনে হয়। লেস্টের পরে কি হয়, কি নিয়ম বলেছিলাম? লেস্টের পরে সাবজেক্ট হয়, এরপরে কি হয়? বাহ, সবাই বলে গেছে, শুড হয়, এরপরে স্যার আপনার কাছে এই রুলগুলো কি কোনো শীট আকারে আছে? জি জি, রুলগুলোর জি স্যার। অবশ্যই আছে। শীট অনেকবার অনেকেরই দিই, কিন্তু শীটের জায়গায় থাকে আর সে তার জায়গায় থাকে। স্যার এগুলো একটু কষ্ট করে আমার দিয়ে দেন। আমি দিয়ে দেবো, আমি মুখস্থ করে তোমার কাছে দিয়ে দেবো, ওই তো সমস্যা নাই। হ্যাঁ, তো আমার মুখস্থ স্যার ওই না স্যার, আপনি মুখস্থ করলে হবে না তো স্যার, এই শীট করলে স্যার গ্রুপে দিয়ে দেন, আমরা মুখস্থ করে নিব। আচ্ছা ঠিক আছে, তাহলে আরো ভালো। চাপা বাজিত শোভন। চি চি চি, কি ঠিক আছে, এটা না দেখো, স্যার আমি দিয়ে আমরা কত নিছি না স্যার? আমি দিয়ে স্যার একটা কথা বলি স্যার, স্যার? শোনেন স্যার। স্যার বলো। ওই দিন স্যার আপনি এগুলা কেন আমরাও বলছেন? তো নিছি না স্যার? স্যার এগুলা আচ্ছা, শীটের জায়গায় স্যার আছে, আমরা আমার জায়গায়। আমার একটু মজা লাগে তাই বলছি, আর তুমি অবজেকশন দিলে বলবো না। এই ভাইয়া ভাইয়া আপনি একটু চুপ করেন না। আচ্ছা দেখো, হি টুক ট্যাক্সি, সে একটা ট্যাক্সি নিল। লেস্ট, আচ্ছা এখন আমরা সাবজেক্ট লিখব লেস্ট। আচ্ছা দেরি হয়ে গেছে কলেজের জন্য, তাহলে কি যাতে ক্লাস মিস না করে, লিস্টের মধ্যে নেগেটিভ থাকে। লিস্টের মধ্যে যেহেতু নেগেটিভ থাকে, তো নেগেটিভ থাকার কারণে এটাকে কি করতে হবে, এরপরে সাবজেক্ট লিখতে হবে, এরপরে শুড লিখতে হবে। সাবজেক্ট হলো এই যে, যেহেতু হি আছে, তাহলে আমরা এখানে সাবজেক্ট লিখবো হি আছে, যাতে সে ক্লাস মিস না করে, এইটার জন্য। তাহলে লেস্ট হি, এখন আমার লিখতে হবে শুড। শুড, আমি বলি তোমার তো শীট পড়ে আবার শিখতে হয়, মনে রাখতে হয়, কিন্তু আমি যখন ক্লাসগুলো করি, এই ক্লাসগুলোর কথা যদি তুমি একটু কষ্ট করে মনে রাখো, তাহলে তোমার জন্য অনেক সুবিধা হয়। শীট অবশ্যই দিব, আমি এটা যখন বলেছো দিব না এমন না, অবশ্যই দেবো ইনশাল্লাহ। তবে এই যে ক্লাসে যে কথাগুলো বুঝাই বলতেছি, এই কথাগুলো যদি খেয়াল রাখো, তাহলে তোমার অনেক অনেক উপকার হয়। লেস্ট হি শুড, পাশে যাতে সে কি ক্লাস মিস না করে, লেস্ট হি শুড মিস the class, lest he should miss the class, ঠিক আছে, এন্ড হবে lest he should miss the class। আচ্ছা, তাহলে lest he should miss the class, এবং সাথে সাথে এজন্য আমি বলি কি, যদি এই হলো যে যে আনসারগুলো করে এলাম সাথে সাথে শিখে ফেলা, একটা করে আনসার মনে রাখলে ওই নিয়মটা মোটামুটি মনে থাকে। আচ্ছা আমি আবার ধরবো, তোমরা সাথে সাথে এখন থেকে যেগুলো দেখতেছো সাথে সাথে মনে রাখার চেষ্টা করো। দেখো, আই ডু নট হ্যাভ মাচ মানি, আমার অনেক টাকা নেই। তাহলে ইফ আই হ্যাড মাচ মানি, আমার যদি অনেক টাকা থাকতো, আমার অনেক টাকা থাকলে কি করতাম, আমি জামা কিনতাম, আমি গরিবদের সাহায্য করতাম, আছে না? তাহলে ইফ আই হ্যাড মাচ মানি, তাহলে শুধু যদি হ্যাড থাকে, আমি নিয়মটা লিখে দিই, শুধু যদি হ্যাড থাকে তাহলে তো সেই ক্ষেত্রে হবে কি, এই যে যদি শুধু হ্যাড থাকে, একটা সিম্বল দিয়ে দিই, হেডের নিয়ম এটা, তাই না? একটা না সিম্বল একবার নিয়েছিলাম। আচ্ছা, হেড যদি শুধু যদি আমাদের হেড থাকে, তাহলে শুধু হেড থাকলে সেই ক্ষেত্রে আমরা কি লিখবো, সাবজেক্ট লিখবো, তারপর লিখবো উড প্লাস V1 যদি হেড থাকে। আর যদি হেড প্লাস V3 থাকে, আমি তোমাদের আরবার বলি,
হ্যাড, নিয়মগুলো আমি লাল দিলে পারবো না, ভালো হবে তাই না? হ্যাড প্লাস V3 এরকম যদি থাকে তাহলে হবে কি, সাবজেক্ট হবে, তারপরে হেড হবে, এরপরে V3। আচ্ছা, ঘাবড়ানোর কোনো কারণ নাই, এখানে দেখে হেডের পরে কি ভার্ব আছে? নাই, মাছ। তাহলে আমাকে এই নিয়মে করতে হবে, সাবজেক্ট প্লাস উড প্লাস V1। তাহলে আমার যদি টাকা থাকতো তাহলে আমি কি করতাম, আমি সাহায্য করতাম অথবা জামা কিনতাম, তুমি যেটা মনে করো। আই উড, জি স্যার, আমি মানুষের সাহায্য করতাম, আমি কোনো জামা কাপড় কিনতাম না স্যার। সরি, আই উড হেল্প, ভালো মন থাকা আছে। স্যার মিথ্যা কথা স্যার, একটু আগে বলছি স্যার, বল থেকে মার্কেট করবো স্যার, বলছে একটু I আগে। would help the poor, ঠিক। এই ক্লাসের পার্টিসিপেন্ট I would help স্যার the poor। স্যার বলেন, বোর জন্য মার্কেট করবো নাকি কার জন্য মার্কেট করবো বলেন আপনি। না, তাও তো অবশ্যই ঠিকই আছে, মার্কেট তো করতে হবে, মার্কেট না করলে চলবে? তাহলে স্যার উনি স্যার টাকা সেভ করবেন, তারপরে স্যার বউরে মার্কেট করবেন স্যার, চিলক্সে নিয়ে যাবেন। আহ, কি বলতে চা বলতে বলে আমার নামে স্যার দেখছেন, শত্রু শত্রু। তার My- কিছু থামতে পারে না, আমি যা কম। ভালো মানুষটা। My HHC exam is knocking at the door। আমার এসএসসি পরীক্ষাটা একদম কাছে, I have to study। আচ্ছা, এখানে দুইটা নিয়ম বলছে, এটা আগে একবার বললেন। তাহলে কি, শুধু যদি হেড থাকে তাহলে সাবজেক্ট উড V3, আর যদি হেডের পরে V3 থাকে তাহলে হবে সাবজেক্ট হেড, সরি, সাবজেক্ট উড হ্যাভ V3। আমি তো এখানে ভুল লিখে বলছি, সাবজেক্ট উড হ্যাভ V3, উড হ্যাভ V3। এই নিয়মটা, শুধু হেড আছে তাহলে পরে সাবজেক্ট উড V1, আর যদি হেড প্লাস V3 থাকে তাহলে এখানেও V3 আসবে, তখন উডের সাথে হ্যাভ আসবে। আচ্ছা, এটার কি উদাহরণ তোমাদের দেওয়ার দরকার আছে? দিব? জি স্যার, দেন স্যার। দেব, এই যে এই রুলের। আচ্ছা, এই রুলের উদাহরণটা দিই, দেখো। স্যার 3.5 কার কাছে বড় ফিজিক্স? বাই প্রাইভেট টিচার। তাহলে আরেকটা বাক্য ছেড়ে দিলে তো হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, আর এই হয়ে গেছে, শুধু এটা দেখে নি। ইফ ইউ হ্যাড টোল্ড মি আর্লিয়ার, তুমি যদি আমাকে আগে বলতে, তাহলে এখানে কি আছে দেখো, হ্যাড প্লাস V3 আছে। তাহলে তুমি যদি আমাকে আগে বলতে, তাহলে এখন কি লিখতে হবে, সাবজেক্ট উড হ্যাভ V3। তাহলে তুমি যদি আমাকে আগে বলতে তাহলে তোমাকে হেল্প করতাম, আই আই উড উড হ্যাভ, হ্যাভ, আগে বলে কি করতাম, হেল্প ইউ, আই উড হ্যাভ হেল্পড ইউ। আমি তোমাকে সাহায্য করতাম, উড হ্যাভ লাগছে। আচ্ছা, এই 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 বাক্যটা তো শেষ, তারপরে আমি এদেরকে ধরবো, তুমি লিভ নিয়ে যা জয়েন করো, তাহলে আর ইয়ার নাই। মাই এইচএসসি এক্সাম ইজ নকিং এট দ্য ডোর, আমার এই পরীক্ষা একদম কাছে, আই হ্যাভ টু স্টাডি অ্যাটেন্টিভলি সো দ্যাট, আমাকে খুব মনোযোগ সহকারে পড়তে হবে, সো দ্যাট আই কি, যাতে আমি পরীক্ষা ভালো করতে পারি, সো দ্যাট আই ক্যান মেক এ গুড রেজাল্ট, মেক এ গুড রেজাল্ট। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে।